হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা মাটি দিয়ে, সাধারণ মাটি দিয়ে একটা বড় থালা তৈরি করে নিতে পারবে। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো আমি যেটা করেছি, সিমেন্টের এরকম একটা বস্তা আমি পেতে দিয়েছি। তো আগে আমি থালা তৈরি করার ভিডিওটা দিয়েছিলাম, যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো আজকে ভাবলাম যে ওটাতে আমি একটা ছোট থালা তৈরি করেছিলাম, আজকে যদি এই মাটি দিয়ে একটা বড় থালা তৈরি করি তাহলে দেখি যে এটা দিয়ে আদৌ বড় থালা হয় কিনা। তো এরপর বস্তাটা রেখে আমি এই মাটির যে তাইটাকে খুব ভালো করে আটা মাখার মতো করে মেখে নিচ্ছিলাম। আর আটা মাখার মতো খুব ভালো করে মাখতে গিয়ে আমি দেখলাম যে এটার মধ্যে যে সমস্ত ছোট ছোট পাথরের কুচিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু এখান থেকে বেরিয়ে আসছিল। তো যত তোমরা এটাকে আটা মাখার মতো করে মাখবে তত এটা বেরিয়ে আসবে। তো এখন দেখো আমি এটাকে 2-3টা চড় মেরে ওপর থেকে একটা কাপড়কে খুব ভালো করে ঢাকা দিয়ে দিলাম, যাতে এই চড় মেরে পরে একে যে ব্যথাটা আমি দিয়েছি সেটা যাতে এর না করে। এরপর আমি আরেকটুখানি এটাকে চড় মেরে নিচ্ছিলাম আর প্রেস করে দিচ্ছিলাম যাতে এটা খুব ভালোভাবে একটু স্প্রেড হয়ে যায়। আর বারবার আমি ওটা দেখছিলাম যে কাপড়টাকে তুলে দেখছিলাম যে কতটা পরিমাণ আমি স্প্রেড করতে পারলাম। তো যে দেখো আবারও কিন্তু আমি একে চড় মারা শুরু করে দিয়েছি। চড় মেরে মেরে একটু পাতলা করে আমি এটাকে প্রথমে বেলে নিচ্ছিলাম। এবার আমি ওপর থেকে আরেকটা কাপড় ঢাকা দিয়ে দেবো যাতে এটাকে খুব ভালো করে আমি বেলতে পারি। এরপর বেলনা দিয়ে খুব ভালো করে আমি এটাকে রুটির মতো করে বেলে নেবো। তো ঢাকাটা খুলে আমি দেখলাম যে রুটির মতো করে বেলে তোছি, বাট ব্যাপারটা হলো যে এটা কিন্তু ডিম্পাকৃতি হয়ে যাচ্ছিল বারবার। যতবারই আমি এটাকে গোল করার চেষ্টা করছি ততবারই এটা কিন্তু ডিমের মতো একটা আকার নিয়ে নিচ্ছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা থালা, মানে যে থালাটার শেপ অনুযায়ী আমি তৈরি করবো সেরকম একটা থালা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ধারবিহীন ছুরি, আর এই ছুরিটা দিয়ে খুব ভালো করে আমি এই বাকি সাইডগুলোকে কেটে বের করে নেবো। দেখো সাইডের যে মাটিটা ছিল সেই মাটিটাকে আমি খুব ভালো করে এরকম করে একটু রোল করে নিয়েছি। আর এরপর এই সাইডে খুব ভালোভাবে আমি এটাকে দিয়ে নেবো। আমি আবারও এই থালাটাকে বসিয়ে দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাকভাবে শেপ হচ্ছিল কিনা। আর সাইডের যে মাটিটা ছিল সেটাকে আমি খুব সুন্দর করে সরিয়ে নিচ্ছিলাম। এরপর আমি হাতে লাগিয়ে নিয়েছি সামান্য পরিমাণ জল, আর এই জল দিয়ে খুব ভালোভাবে যে জায়গাগুলো তখন করা হয়নি সেই জায়গাগুলোকে খুব সুন্দর করে আমি অ্যাটাচ করে দিচ্ছিলাম। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছুরি, আর এই ছুরি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে সমান করে চেঁচে নিচ্ছিলাম, মানে দেখছিলাম যে কোথায় ছোট বড় আছে কি না। তো দেখলাম যে অনেক জায়গাতেই ছোট বড় আছে, আর ছোট বড়টা থাকার জন্য মানে উঁচু নিচু থাকার জন্য আমি এখানে এই ছুরিটা দিয়ে খুব সুন্দর করে চারদিকটা সমান করে নিচ্ছিলাম। খুব সুন্দরভাবে পুরোটা সমান করার পর আমি আবারও জল দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু লেবেল করে নিচ্ছিলাম। এরপর চারদিকে দেওয়ার জন্য আমি কিছু কাদার রিং তৈরি করে নিচ্ছিলাম, আর এরপর এই কাদার রিংটাকে খুব ভালোভাবে এই চালাটার চারদিকে খুব সুন্দর করে আমি অ্যাটাচ করে নিচ্ছিলাম। এখন এই কাদার রিংগুলোকে একে অপরের সাথে খুব ভালোভাবে জুড়ে নেবো। এরপর হাতে লাগিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ জল, আর এই জল দিয়ে আঙ্গুলের সাহায্যে খুব ভালোভাবে এই রিংটার সাথে থালাটাকে অ্যাটাচ করে দেবো। এরপর আমি একটা স্পঞ্জ নিয়ে নিয়েছিলাম, আর এই স্পঞ্জের মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে স্পঞ্জটাকে ভিজিয়ে নিয়ে খুব সুন্দর করে থালাটার চারদিকে খুব ভালোভাবে আমি এটাকে লেবেল করে নিচ্ছিলাম। আঙ্গুলের সাহায্যে একটু এইভাবে প্রেস করে করে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নেবো। এরপর আমি স্পঞ্জের মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে খুব ভালোভাবে এই স্পঞ্জ দিয়ে প্রত্যেকটা জায়গাকে মানে প্রত্যেকটা ডিজাইনকে খুব সুন্দর করে দেখো আমি ফিনিশিং টাচ দিচ্ছিলাম। থালাটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি যেটা করব, এখন আমি এই থালাটাকে রেখে দেবো প্রায় 2 থেকে 3 দিন রোদ্রে খুব ভালোভাবে শুকানোর জন্য। তো এখানে যে দেখো থালাটা তোমাদেরকে দেখাই। তো এইটা একটা তোমাদেরকে আমি বলি যে ডিজাইনটা আমি তৈরি করেছিলাম সেই ডিজাইনটা আমার ভালো লাগছিল না, আর সেই ডিজাইনটাই আমি দেখলাম যে যদি থালাতে কোনো কিছু রাখা হয় সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি এটাকে আবার ভেঙে ঢেউ খেলানো ডিজাইনটা আমি তৈরি করলাম। এখন আমি এটাকে 3-4 দিনের জন্য রোদ খাইয়ে নেবো। তো 2 দিন রোদ খাওয়ানোর পর দেখলাম থালাটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই যে দেখো 2 থেকে আড়াই দিন এটাকে আমি রোদ খাইয়ে নিচ্ছিলাম। তো এখন এই থালাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার এই থালা তৈরি করার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। থালাটা এবার তোমাদেরকে হাতে নিয়ে দেখায়। এই যে দেখো কতটা বড় হয়েছে এই থালাটা, আর প্রচন্ড রকম ভারী হয়েছে, কিন্তু এই থালাটা দোকানের থালাগুলো থেকে এই থালাটা অনেকটা ভারী হয়েছে। একদম সিম্পল ডিজাইনের মধ্যে আমি এই থালাটাকে তৈরি করে নিয়েছিলাম। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।